ভীষণ বাজে, ভীষণ বাজে। মানে সবসময় খালি কি ভাওতাবাজি চলছে। বলা হলো কি নাকি শুধুমাত্র লাইক কমেন্ট করলে আর শেয়ার করলেই নাকি সোনার জিনিস গিফট পাওয়া যায়। খালি ঢপের চপ ছাড়া আর কিচ্ছু না। সকাল থেকে বসে রয়েছে সবাই, এখন অব্দি কোনো অ্যানাউন্সমেন্টের নাম নেই। পঞ্চমীর দিনকে অ্যানাউন্স করার কথা, হয়ে গেল রাত, এখন অব্দি গিফট পাওয়া যাবে বলে মনে হয় না। এটাই ভাবছো তো তোমরা? একদম ভুল ভাবছো তোমরা। তোমাদেরকে তো কথা দিয়েছি যে গিফট দেবো, তাহলে গিফট না দিয়ে যাবোটা কোথায়? নিশ্চয়ই গিফট হবে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, দেখো তোমরা সবাই পাবে এরকম সুন্দর সুন্দর গিফট। সবাই না, ভুল বলেছি, সবাই পাবে না, শুধুমাত্র যারা লাইক কমেন্ট আর শেয়ার করেছো তারাই পাবে। তো তোমাদের জন্য রয়েছে এরকম সুন্দর সুন্দর পলা বাঁধানো গিফটে। এইগুলো রয়েছে, কিভাবে গিফটটা নিতে পারবে সেটা একটুখানি তোমাদেরকে বলে দিই। সবার আগে যাদের যাদের নাম অ্যানাউন্স হচ্ছে এই ভিডিওতে, তোমাদেরকে করতে হবে কি, তোমরা এই ভিডিওর নিচে কমেন্টে গিয়ে তারা লিখে দেবে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার গুলো। আমরা তোমাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো, তোমাদের সাথে কথা বলে নেবো কি সাইজ অ্যান্ড অল সেই সব কিছুর ব্যাপারে। দুর্গাপুজোর পর শোরুম ওপেন হলে তোমরা শোরুম থেকে কালেক্ট করে নিতে পারো। আর যদি মনে হয় যে কাল বা পরশু, আমাদের সপ্তমী অব্দি লাস্ট শোরুম ওপেন আছে, সপ্তমীর মধ্যে যদি তোমাদের মনে হয় যে তোমরা নিয়ে নিতে পারবে, তাহলে শোরুম থেকেই কালেক্ট করে নিতে পারো। কি এবার নামটা রিভিল করে দিই? আচ্ছা, সবার প্রথমেই আমি আমাদের ইউটিউবে যারা যে দিদিরা রয়েছে, ইউটিউবে যে দিদি বা বোনেরা দেখেছো, যারা প্রচুর প্রচুর লাইক করেছো, কমেন্ট করেছো, তাদের নামগুলো একটুখানি বলে দিই। এখানে রয়েছে সবার ফার্স্ট হচ্ছে দাগৃহী, তারপরে হচ্ছে রূপা রয়, মৌসুমী মিশ্রা 9J, অঙ্কিতা রয় 1512, তৃষা 1980। এই কজন হচ্ছে ইউটিউব থেকে তোমরা একদম জিতে গিয়েছো এরকম সুন্দর সুন্দর কিন্তু গিফট। সেটার জন্য তোমাদের শোরুম ভিজিট করতে হবে, শোরুমে এসে তোমরা নিয়ে নিতে পারো। ষষ্ঠী সপ্তমী শোরুম ওপেন আছে। তোমরা ষষ্ঠী বা সপ্তমী তার আগে আমরা একটুখানি ডিসকাস করে নেবো। কমেন্টে তোমরা নাম্বারগুলো বলো, আমরা ডিসকাস করে নিয়ে তারপরে গিফটের ব্যাপারটা বাকি কি করতে হবে, কিভাবে কালেক্ট করতে হবে বলে দেবো। আচ্ছা, এবার আসি ইনস্টাগ্রাম থেকে যে দিদি পেয়ে গেছে তার নাম হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য। আর এছাড়া ফেসবুক থেকে যে দিদি পেয়েছে তার নাম হচ্ছে রিয়া দাস, সুমনা মণ্ডল, শিল্পা ঘোষ, টুম্পা হালদার, মধুরিমা সরকার, এসকে পিঙ্কি, অম্বিকা চরণ ভট্টাচার্য, অর্পিতা জোয়ারদার। এবারে এটার মধ্যে একজন ভাবছে যে দিদি সবার নাম তো বললাম, তাহলে আর একটা নাম কোথায় গেল। আমি জানি যে দিদিকে যদি আমি এই নামটা না নিই আমাকে তো দুমদুম করে দেবে একদম। তো ভাবছে কোথায় গেল তার নামটা কি আদৌ অ্যানাউন্স করবো কি করবো না, এটাই তোমরা ভাবছো তো সেই দিদির নামও আমি বলে দিচ্ছি। সেই দিদি হচ্ছে রূপা সাহা, যে দিদি সবসময় কন্টিনিউয়াসলি ভাবছিল যে এই মনে হয় ঢপবাজি মেরেছে, এই মুনমুন মনে হয় আর গিফট দেবে না। দিদি তোমারও গিফট রেডি রয়েছে, তুমিও পেয়ে যাবে। আমার এই যে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এই মিডিলে এই জায়গাটা আমার পুরো কাট হয়ে গেছিলো বলে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমাদের ঝটপট করে গিফট নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তোমরা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো। আর যারা কমেন্টে তোমাদের মোবাইল নাম্বার দিতে চাইছো না তাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের আমাদের যে ফেসবুক মেসেঞ্জার রয়েছে সেখানে গিয়ে তোমাদের মোবাইল নাম্বারগুলো দিয়ে দিতে পারো, কারণ তোমাদের নিজস্ব আইডি থেকে কমেন্ট নাম্বারটা পাঠালে আমরা তবে গিয়ে মিলিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো ঝটপট করে এগুলো আইডি মিলিয়ে তোমরা নাম্বারগুলো পাঠিয়ে দাও। আর কিভাবে কি গিফটটা কালেক্ট করতে হবে, কারণ হাতের আমি যে এই যে পলাগুলো দিচ্ছি হাতের মাপগুলোর ব্যাপারেও ডিসকাস করে নিতে হবে তোমাদের সাথে। তো দেরি না করে তোমরা কমেন্ট মেসেজে আমাদেরকে জানিয়ে দাও, আমরা বাকি প্রসেস তোমাদেরকে বলে দেবো। আর একটা কথা বলি, আমাদের কিন্তু সপ্তমীর পর, সপ্তমী হয়ে আমাদের শোরুম বন্ধ হয়ে যাচ্ছে। অষ্টমী, নবমী, দশমী 3 দিন শোরুম বন্ধ থাকছে। শুক্রবার থেকে আবার শোরুম ওপেন হবে। তো চিন্তার কোনো ব্যাপার নেই, যদি গিফট না নিতে পারো তারা কিন্তু তারপরে শোরুম ওপেন হয়ে যাওয়ার পরও তোমরা শোরুম থেকে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবে। আর যে দিদিরা এবারে পেলে না তাদের জন্য বলবো, আমাদের কিন্তু দুর্গাপুজোর পর শোরুম ওপেন হয়ে গেলে কিন্তু এই সেম জিনিস আবার রিপিট হবে। এমন নয়, যারা কিনেছে তারা অলরেডি গিফট পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে সেটাও বলে দেবো। যারা অলরেডি গিফট পেয়ে গেছে তাদেরকে হাতে পাওয়ার পরে তোমাদের বাড়িতে বসে একটা করে আমাদেরকে এই গিফটের ভিডিও বানিয়ে দিতে হবে, যে কীরকম লাগলো সেটা এক্সপিরিয়েন্স শেয়ার করে। তাহলে কিন্তু তোমরা নেক্সট টাইম আবার ওই সেম ভাবে লাইক শেয়ার আর কমেন্ট করো, আবার নতুন করে গিফট পেয়ে যাবে। তাহলে চলো টাটা, বাই বাই।